নমস্কার বন্ধুরা, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও ভালো আছি আর সুস্থ আছি। বন্ধুরা, চলুন আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটির সঙ্গে থাকুন। বর্তমান আধুনিক যুগে যোগাযোগ, গবেষণা, শিক্ষামূলক গবেষণা, প্রশাসনিক কাজকর্ম, বিনোদন, তথ্য আদান-প্রদান, অফিস, আদালত, ব্যাংক, এলআইসি প্রভৃতি ক্ষেত্রে আর্থিক লেনদেন, রেল, এয়ারলাইন্স, নানা জায়গায় টিকিট বুকিং, চাকরির কাজের অনুসন্ধান এবং ইন্টারনেটের ব্যবহার অত্যন্ত ব্যাপক। এই ইন্টারনেট বিজ্ঞানের দান এবং মানব সমাজের ক্ষেত্রে এক আশীর্বাদ স্বরূপ। কিন্তু এত সুবিধার পরও অপরদিকে ছাত্রছাত্রীদের মধ্যে এক বিরাট নেতিবাচক প্রভাব ফেলেছে। কিশোর কিশোরীগণ ইন্টারনেটের বিভিন্ন কুরুচিকর সাইটগুলি খুলে ঘন্টার পর ঘন্টা কুরুচিকর চিত্ত বিনোদন, বিভিন্ন গেমস খেলে পড়াশোনার অমূল্য সময় নষ্ট করছে। কুরুচিকর দৃশ্য দেখে তারা যে কোনো কুকর্ম করতেও দ্বিধাবোধ করছে না। ছাত্রছাত্রী, যুবক যুবতীদের এখন আর সমবয়সী কোনো বন্ধু বান্ধব নেই। ইন্টারনেটের প্রতি আসক্তি হয়ে ঘন্টার পর ঘন্টা নির্জনে গাছের তলায়, নদীর ধারে, পুকুর পাড়ে, ফাঁকা ময়দানে বসে বুঁদ হয়ে ব্লু হেল গেমসের মতো গেমস খেলছে এবং প্রাণ বিসর্জন দিয়ে ফেলছে। গেমস খেলে বাবা মাকে সর্বশান্ত করে ফেলছে, হ্যাকিং করে অর্থ আত্মসাৎ করছে, প্রতারণা করছে, সন্ত্রাসের মতো ক্রিয়াকলাপ বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসও করছে, যা একটি ঘৃণ্য অপরাধ। প্রথমেই বলেছিলাম ইন্টারনেট বিজ্ঞানের দান, তবে এই ক্ষতিকর বিষয়ের ফলে সত্যই প্রশ্ন জাগে, ইন্টারনেট সত্যিই কি বিজ্ঞানের দান, না মানব সভ্যতার ও মানবতার অভিশাপ, যার কুপ্রভাবগুলি সুকুমার মতি ছাত্রছাত্রীদের অক্টোপাসের মতো জড়িয়ে ধরে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এই বিষয়ে অভিভাবক ও সরকারকে ভাবনা চিন্তা করতে হবে। কিন্তু ইন্টারনেটের আসক্তিকর কথা তুলে আশঙ্কা প্রকাশ করলেও ব্যবহারকারী ছাত্রছাত্রীগণ একে কিভাবে সঠিক নিয়ন্ত্রিত ব্যবহার করবে বা অভিভাবকগণ কিভাবে তার সন্তানদের নিয়ন্ত্রিত করবেন তা ভাবতে হবে। কেননা ছাত্রছাত্রীগণ সঠিকভাবে এর ব্যবহার করলে পৃথিবীর যে কোনো স্থানের উন্নত মানের শিক্ষক বা গ্রন্থাগারের সাহায্য নিতে পারে। এতে তার সঙ্গে যেমন আন্তর্জাতিক মানের বিষয়গত জ্ঞানের সঙ্গে পরিচয় ঘটে, তেমনি দূরকে করে নিকট এবং জ্ঞানকে করে সমৃদ্ধ। শুধু পুঁথিগত শিক্ষা, বিদ্যা বা শিক্ষার মান নির্ধারণ করে না। ইন্টারনেটের সাহায্যে মানুষ আন্তর্জাতিক খবরাখবর, ই কমার্স, ই গভর্নেন্স, ইমেল, বিনোদন, যোগাযোগ ইত্যাদিতেও সমৃদ্ধ হয়। এই প্রয়োজনে ইন্টারনেটের মতো উপকারী বন্ধু আর কে? ইন্টারনেট ব্যবহারকারীর দোষ ইন্টারনেটের উপর চাপিয়ে দেওয়া যায় না। বর্তমান যুগ ইন্টারনেটের যুগ হিসাবে চিহ্নিত করে। এটি ভালো কি মন্দ এই বিতর্ক না করে মানব কল্যাণে ব্যবহৃত হোক, মানব সভ্যতার আরও অগ্রগতি হোক, এই কামনাই আমি করি। বন্ধুরা, আজকের এই ইন্টারনেট সম্বন্ধে ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আমার সকল বন্ধুরা খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, এই শুভকামনা করে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ আমার সকল বন্ধুকে। নমস্কার।